নমস্কার, আমি পল্লবী। আজকের ভিডিওটা দিল্লি থেকে কলকাতায় যাওয়ার শেষ ভিডিও। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে ইউপি, বিহার আর ওয়েস্ট বেঙ্গলের কিছু সুন্দর মুহূর্ত। আমরা ওয়েস্ট বেঙ্গলে পৌঁছেছিলাম একদম রাতে, তখন বৃষ্টি হচ্ছিল। আর আমরা ওখানে কি কি সমস্যার মধ্যে পড়েছিলাম, কি কি খাওয়া দাওয়া করেছিলাম, কোথায় দাঁড়িয়ে জুস বানিয়েছিলাম, সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি কি খেয়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যে মিষ্টিটা তোমরা বাটির মধ্যে দেখতে পেয়েছিলে, ওটা কি মিষ্টি তোমরা কি জানো, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। 오늘은 또 어떻게 지낼까? 너를 바라만 보고 있어도 좋아. 아무 말도 하지 সময় হয়েছে 10টা 52। এখন আমরা আছি ইউপির মধ্যে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বিহারে পৌঁছে গেছিলাম। বিহারে 11টা নাগাদ পৌঁছেছিলাম, আর ওখান থেকে অনেক বড় একটা ট্রাফিকের মধ্যে আমরা ফেঁসে যাই, যেখানে আমাদের প্রায় 1.5 ঘন্টা লেগে যায় ওখান থেকে বার হতে। তো ওখান থেকে বার হয়ে অনেকটা গাড়ি চালানোর পরে একটা টোল ট্যাক্সের কাছে আমরা আসি। এই জায়গাটা আমি বলতে পারবো না, বিহারও হতে পারে, ঝাড়খণ্ডও হতে পারে, আমি বলতে পারবো না ঠিক করে। এখন সময় হয়েছিল 3টে, আর এখানে ফুচকা দেখে আমাদের সবারই মনে হয়েছিল যে এখানকার ফুচকাটা ট্রাই করা উচিত। তো আমরা সবাই তিতলিকে গাড়ির মধ্যে রেখেই ফুচকা খেতে আসি, কিন্তু ওর বাবার মন মানেনি, তাই তিতলিকে কোলে করে নিয়ে আসছে। কারণ ওর রেগুলার ইউজের জুতোটা ফেলে আসা হয়েছে, ও নর্মাল বুট জুতো পরে এসছে, আর ওটা বারবার খুলতে ফিরতে অসুবিধা হচ্ছিল। সেই জন্য ফুচকা খাওয়ার 1 ঘন্টা পরে সবার হালকা হালকা খিদে লাগে, সেই জন্য আমরা সিদ্ধান্ত নিই যে জুস খাবো। সেই জন্য হাইওয়ের সাইডে একটা জায়গায় আমরা গাড়িটাকে দাঁড় করাই, আর এই জায়গাটা হলো ধানবাদে আমরা দাঁড়িয়েছিলাম। এখানে গাড়িতে একটু অসুবিধা হচ্ছিল জুস বার করতে, নাহলে নর্মালি বাড়ির মধ্যে কোনো অসুবিধাই হয় না, একা আরামসে জুস বার করা যায়। আমাদের জুস বার করা হয়ে গেছে, আর যে প্লাস্টিকটা পেতে আমরা জুস বার করছিলাম ওটা ভালো করে ঝেড়ে নেওয়া হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ 1 গামলি জুস বার হয়েছে। এবার এর মধ্যে বিট নুন, একটু ভাজা জিরে দিয়ে জুসটাকে ভালো করে মিশিয়ে নেব। আর আজকের এখানে প্রচণ্ড রোদ বার হয়েছে। আমরা নর্মালি বিহার থেকে আসছিলাম তখন এতটা গরম ছিল না, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু ধানবাদে আমাদের প্রচণ্ড ধূপ, অনেক রোদ বার হয়েছে। मेहनत हमने की है ना। मेहनत हमने की है। वीडियो इसकी बन रही है। बस बस এমন করে ঢাললে আচ্ছা দেখি নিচে পড়ে কিনা। এই গ্লাসটাকে আমাদের ওখানে জাম্বো গ্লাস বলে। এই গ্লাসটা অনেকগুলো নিয়ে আসা হয়েছিল, আর এই গ্লাসটা আনতে না অনেকটা সুবিধা হয়েছে, মুড়ি খেতেও সুবিধা হয়েছে, জুস খেতেও সুবিধা হয়েছে। তো এটা আসার দিনে আমার বর অফিস থেকে আসার সময় এটাকে নিয়ে এসেছিল। 생각하지 말기로 해. 오늘은 우리 기다렸던 데이트 날이야. 손을 잡아줘, 꼭 끌어안아줘. 내가 더 세게 널 끌어안을게. 네가 너무 좋아. 우린 너무 완벽하게 모든 게 다 잘 맞아서 가끔 난 걱정이 돼. 네가 날 এখন সময় হয়েছে 7টা 42, আর আমরা এখানে দাঁড়িয়ে খাচ্ছি ক্ষীরমোহন। এইটার নাম হচ্ছে মোহন, আর একটা আলাদা করে ক্ষীর পাওয়া যায় যেটা হচ্ছে দুধটাকে শুকিয়ে করা হয়। সেটার সঙ্গে আমাদের এটা খেতে অতটা বেশি ভালো লাগেনি, সেই জন্য আমরা এবারে শুধু মোহনই কিনেছিলাম। এটা খেতে ভালো। খাওয়া দাওয়ার পরে আমাদের মনে হলো যে আমরা ধানবাদেই খাওয়া দাওয়াটা করে নিই, কারণ আমাদের প্ল্যানিং ছিল দুর্গাপুরে খাওয়ার, কিন্তু দুর্গাপুরে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা রাত হয়ে যেত, আর খাবার দাবার পাবো কি না পাবো, সেই জন্য আমরা এখানেই খেয়ে নিয়েছিলাম। আর একটু টাইম ছিল খাবারটা দেওয়ার জন্য, একটু সময় পেতেই দুজনে সোফার মধ্যে শুয়ে পড়েছিল, তোমরা যেটা দেখলে। তো আমাদের খাবার চলে এসেছে। এখানে ছিল জিরা রাইস, আর একটা প্লেন ভাত ছিল, আর ছিল মাশরুম পনির, আর আমরা মিক্স সবজি অর্ডার করেছিলাম যেটা এখানে ছিল না অ্যাভেলেবেল। তো আমরা অনেক কিছু আরও অর্ডার করেছিলাম যেগুলো এখানে ছিল না। তো আমাদের ভাতটা না ফ্রিতে দিয়েছিল, কিন্তু আমরা বলেছিলাম যে ভাতটা আমাদের দিতে হবে না, আমরা পেমেন্ট করে দিচ্ছি, কিন্তু ওরা নেয়নি। আর ভাতটা বাসি ছিল, আমরা খেয়েই বুঝতে পেরেছি। তো এদের কাছে সব কিছু অ্যাভেলেবেল ছিল
ছিল না, লাস্টে আমরা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে চলে আসি, কিন্তু আমরা পুরো পেমেন্ট করে দিয়েছিলাম। এই জন্য ওনাদের ব্যবহার খুবই ভালো ছিল। আর বেরিয়ে আমরা, এখন খুব বৃষ্টি হচ্ছে, এই জায়গাটা আমি সত্যি কথা বলতে পারবো না, আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে, আর মাঝে মধ্যে ঝাঁকুনিতে উঠে পড়েছি, আর আমার ঘুম ভেঙেছে কলকাতায় পৌঁছাতে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের আসি, আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।